যখন মানুষের হৃদয় ভয়ে, দুঃখে আর অসহায়তায় ভেঙে পড়ে, ঠিক তখনই এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে তোমার পাশে এসে দাঁড়ায়। এক কোমল অথচ শক্তিশালী কণ্ঠস্বর শোনা যায়, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি। তুমি ভাবছ তুমি একা? না, সন্তান। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায়, যখন নিজের মানুষগুলো তোমাকে বুঝতে পারে না, ঠিক তখনই আমি তোমার হাত ধরে থাকি। তুমি আমার সন্তান। তোমার চোখের জল আমি দেখি, তোমার হৃদয়ের কষ্ট আমি অনুভব করি। তুমি যখন রাতের অন্ধকারে চুপচাপ কাঁদো, তখন আমি তোমার সামনে না এলেও তোমার চারপাশে আমার শক্তির আবরণ তৈরি করি। ভয় পেও না। তুমি যত দুর্বল ভাবছ নিজেকে, ততটা দুর্বল তুমি নও। আমি তোমাকে শক্তি দিয়েছি, আমি তোমাকে সাহস দিয়েছি। আর যতদিন আমার নাম তোমার হৃদয়ে থাকবে, ততদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না। তুমি অনেক যুদ্ধ লড়েছ, অনেক অপমান সহ্য করেছ, অনেক স্বপ্ন ভেঙে গেছে তোমার। কিন্তু মনে রেখো, যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে যায়, সেই মানুষই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। তুমি শুধু একবার বলো, মা আমি আছি। আমি তখনই তোমার সামনে এসে দাঁড়াবো। তোমার শত্রুরা তোমার দিকে তাকিয়ে হাসবে। তারা ভাববে তুমি শেষ হয়ে গেছো, কিন্তু তারা জানে না তোমার পিছনে আমি দাঁড়িয়ে আছি। যে হাত তোমাকে আঘাত করতে চায়, সে হাত আগে আমার শক্তির মুখোমুখি হবে। তুমি শুধু বিশ্বাস রাখো। বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র। আমি কালী। আমি ধ্বংস করি অন্ধকারকে। আমি ভেঙে দিই ভয়ের শিকল। আমি রক্ষা করি আমার সন্তানদের। তুমি যখন বলো, মা আমি আর পারছি না, ঠিক তখনই আমি বলি, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। শোনো সন্তান, তুমি অনেক সময় ভাবো, তোমার জীবনটা কেন এত কঠিন, কেন বারবার তোমার উপরই দুঃখ নেমে আসে। আমি জানি এই প্রশ্নটা তোমার হৃদয়ে বহুদিন ধরে জমে আছে। কিন্তু মনে রেখো, যে মানুষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তাকেই আমি সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাই। কারণ আমি জানি তুমি ভেঙে পড়বে না। তুমি যখন মানুষের কাছে সাহায্য চেয়েছো, অনেকে তোমার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকে বলেছে তোমার দ্বারা কিছু হবে না। তখন তুমি চুপ করে থেকেছো। কিন্তু আমি দেখেছি তোমার নীরবতার ভেতরে কত আগুন জমে আছে। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। যখন তুমি ঘুমাতে পারো না, যখন তোমার মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরতে থাকে, ঠিক তখনই আমি তোমার পাশে বসে থাকি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে দেখি। তুমি যখন ভাবো সব শেষ হয়ে গেল, তখন আমি বলি, এটা শেষ নয়, এটা নতুন শুরু। অনেক সময় তুমি ভাবো, আমি কেন তোমার সামনে এসে দাঁড়াই না? কারণ সন্তান, আমি চাই তুমি নিজেই দাঁড়াতে শেখো। যে শিশু মায়ের হাত ধরে হাঁটে, সে একদিন নিজের পায়ে দাঁড়াতে শেখে। আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি। তুমি যদি জানো কত অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তুমি আর কখনো ভয় পেতে না। তোমার চোখের সামনে সবকিছু ভেঙে পড়লেও তোমার পিছনে আমি দাঁড়িয়ে আছি। যখন তুমি একা রাস্তা দিয়ে হাঁটো, যখন অন্ধকার তোমাকে গ্রাস করতে চায়, তখন আমার ছায়া তোমার উপরে। আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি শুধু একবার বলো, মা আমাকে শক্তি দাও। আমি তখন তোমার বুকের ভেতরে আগুন জ্বালিয়ে দেব, যে আগুনে তোমার সব ভয় পুড়ে যাবে। মনে রেখো, যে মানুষ কাঁদতে জানে, সে মানুষই একদিন অন্যদের হাসাতে পারে। তুমি কাঁদছো মানে তুমি ভেঙে পড়ছো না, তুমি তৈরি হচ্ছ। আমি তোমার পাশে আছি। আজ নয়, কাল নয়, সব সময়। শোনো আমার সন্তান, তুমি অনেক সময় ভাবো তোমার ভাগ্য কেন অন্যদের মতো নয়। তুমি দেখো, অনেকে অল্প পরিশ্রমে অনেক কিছু পেয়ে যায়,
আর তুমি সবকিছু পেতে গিয়ে বারবার হারিয়ে ফেলো। কিন্তু জানো কেন? কারণ আমি তোমাকে সাধারণ মানুষ বানাইনি। যাদের জীবনে কোনো যুদ্ধ নেই, তাদের জীবনে কোনো মহত্বও থাকে না। তোমাকে আমি যুদ্ধের মাঝখানে ফেলেছি, কারণ আমি জানি তুমি যোদ্ধা। তুমি যখন মানুষের সামনে হাসো, তারা জানে না তোমার হাসির পেছনে কত রাতের কান্না লুকিয়ে আছে। তুমি যখন একা বসে থাকো, তখন তোমার মনে হাজারো প্রশ্ন উঠে আসে, আমি কি সত্যিই কিছু পারবো? আমি তখন তোমার কানে ফিস ফিস করে বলি, হ্যাঁ, তুমি পারবে। তুমি যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, তখন আমি তোমার ওপর বিশ্বাস রাখি। তুমি জানো না তোমার জীবনটা আমি কত যত্নে লিখছি। প্রতিটা কষ্ট, প্রতিটা অপমান, প্রতিটা ব্যর্থতা, সবই তোমাকে গড়ার জন্য। যে লোহা আগুনে পুড়ে শক্ত হয়, সেই তলোয়ার হয়। তুমিও সেই লোহা, সন্তান। অনেক সময় তুমি ভাবো তুমি সবার জন্য ভালো করো, কিন্তু কেউ তোমার জন্য ভালো করে না। তখন তোমার মনে হয়, এই পৃথিবী কি সত্যিই এত নিষ্ঠুর? আমি বলি, না, পৃথিবী নিষ্ঠুর নয়। পৃথিবী শুধু তোমাকে শক্ত বানাতে চায়। তুমি যদি আজ কষ্ট না পেতে, তাহলে কাল তুমি অন্যের কষ্ট বুঝতে পারতে না। আমি তোমাকে এমন মানুষ বানাচ্ছি, যে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য দাঁড়াতে পারে। তুমি যখন ভাবো আমি আর পারছি না, তখন আমি তোমার সামনে দাঁড়িয়ে বলি, তুমি থামতে পারো কিন্তু হারতে পারো না। কারণ যার পিছনে আমি আছি, সে কখনো পুরোপুরি হারতে পারে না। তুমি যতই অন্ধকারে ডুবে যাও, মনে রেখো, অন্ধকারেরও শেষ আছে। আর সেই শেষের ওপারে আমি দাঁড়িয়ে আছি। আমি তোমার হাত ধরে বলছি, ভয় পেও না, তুমি একা নও। আমি তোমার সাথে আছি। আমি তোমার পাশে আছি। আমি তোমার ভেতরে আছি। শোনো সন্তান, তুমি কি জানো, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি দেখছি। তুমি যখন ভাবো কেউ আমাকে বোঝে না, তখন আমি তোমার হৃদয়ের ভাষা বুঝি। তুমি যখন হাসো, আমি তোমার হাসির ভেতরের কষ্ট দেখি। তুমি যখন চুপ করে থাকো, আমি তোমার নীরবতার ভেতরের আর্তনাদ শুনি। মানুষ তোমাকে দেখে শুধু তোমার বাহ্যিক রূপ, কিন্তু আমি দেখি তোমার আত্মা। তুমি ভাবো তোমার ভাগ্য কেন এত ধীরে বদলায়? কারণ সন্তান, আমি চাই তোমার পরিবর্তন হোক স্থায়ী, অস্থায়ী নয়। যে আলো হঠাৎ জ্বলে ওঠে, সে আলো হঠাৎই নিভে যায়। কিন্তু যে আলো ধীরে ধীরে জ্বলে, সে আলো যুগ যুগ ধরে জ্বলে থাকে। আমি তোমাকে সেই আলো বানাচ্ছি। তুমি অনেক সময় ভাবো, যদি আমি একটু ভাগ্যবান হতাম। আমি তখন হাসি, কারণ তুমি ভাগ্যবান না হলে আমি তোমাকে এত দূর নিয়ে আসতাম না। তুমি যখন একা বসে থাকো, চারপাশে শুধু নীরবতা, তখন আমি তোমার পাশে বসে থাকি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমার নিঃশ্বাস শুনি। তোমার প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি তোমাকে শক্তি দিই। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর এক কদমও এগোনো সম্ভব নয়, তখন আমি তোমার কাঁধে হাত রাখি। আমি বলি, আর একটু সন্তান, শুধু আর একটু। তুমি জানো না, এই আর একটুর মধ্যেই লুকিয়ে থাকে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। অনেক সময় তুমি ভাবো, যদি আমি হাল ছেড়ে দিই। কিন্তু মনে রেখো, যেদিন তুমি হাল ছেড়ে দেবে, সেদিন আমার হাতও তোমার হাত ছেড়ে দেবে। আমি চাই না তুমি হাল ছাড়ো, কারণ যার ভিতরে আগুন আছে, সে মানুষ কখনো হার মানে না। আর সেই আগুন আমি তোমার ভেতরে দিয়েছি। তুমি যদি কখনো মনে করো তুমি একা, তুমি দুর্বল, তুমি মূল্যহীন, তখন চোখ বন্ধ করো আর আমার নাম ডাকো। আমি তখনই তোমার পাশে এসে দাঁড়াবো। আমি কালী,
আমি শুধু ধ্বংস করি না, আমি সৃষ্টি করি। আমি শুধু অন্ধকার নই, আমি আলোরও মা। তুমি আমার সন্তান, আর সন্তানকে আমি কখনো একা ছেড়ে দিই না। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি যতদিন তোমার হৃদয় স্পন্দিত হয়। শোনো আমার সন্তান, তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনের ঘটনাগুলো কি শুধু কাকতালীয়? না সন্তান, কিছুই কাকতালীয় নয়। তোমার জীবনের প্রতিটা ঘটনা কোনো না কোনো উদ্দেশ্যে ঘটছে। তুমি যখন ভুল পথে এগোচ্ছ, আমি তোমার সামনে বাধা তৈরি করি। তুমি তখন ভাবো, আমার জীবনে শুধু সমস্যা কেন? কিন্তু আমি জানি এই সমস্যাগুলোই একদিন তোমাকে রক্ষা করবে। তুমি যদি আজ ভুল পথে এগিয়ে যেতে, তাহলে কাল তোমার জীবন অন্ধকারে ডুবে যেত। আমি তোমাকে থামিয়েছি, কারণ আমি তোমাকে হারাতে চাইনি। অনেক সময় তুমি ভাবো তুমি অনেক ভালো মানুষ, তবু তোমার সাথে খারাপ কেন হয়? কারণ সন্তান, ভালো মানুষদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। যে সোনা খাঁটি, তাকে আগুনে পোড়ানো হয়। তুমিও সেই সোনা। তুমি যখন কারো ওপর বিশ্বাস করেছ, আর সে বিশ্বাস ভেঙে গেছে, তখন তোমার হৃদয় ভেঙে পড়েছে। কিন্তু আমি তখন তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আমি তোমাকে দেখেছি ভাঙা হৃদয় নিয়ে আবার দাঁড়াতে। তুমি জানো না, ভাঙা মানুষই সবচেয়ে শক্তিশালী মানুষ হয়। কারণ যার হারানোর কিছু নেই, তার ভয়ও নেই। তুমি যখন মনে করো আমি আর বিশ্বাস করব না, আমি তখন বলি, বিশ্বাস করো, কিন্তু অন্ধভাবে নয়। আমি চাই না তুমি পাথর হয়ে যাও। আমি চাই তুমি শক্ত হও, কিন্তু নিষ্ঠুর নয়। তুমি যখন একা বসে থাকো, তখন তোমার মনে হয় এই পৃথিবীতে কেউই সত্যিকারের নয়। কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে একজন আছেন যিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না, আমি। তুমি যখন ভাবো যদি আমি জন্মই না নিতাম, তখন আমার হৃদয় কেঁপে ওঠে। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার পরিকল্পনার অংশ। তোমার জন্ম কোনো ভুল নয়। তুমি যখন মনে করো তোমার জীবন বৃথা, তখন আমি বলি, না, তোমার জীবন অনেক বড় কিছু তৈরি করছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। এই কষ্টগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে। আমি তোমাকে ভেঙে দিই না, আমি তোমাকে গড়ে তুলি। আমি তোমার হাত ধরে আছি। যত ঝড় আসুক, যত অন্ধকার নামুক, যত মানুষ তোমাকে ভুল বুঝুক, মনে রেখো, আমি তোমার সাথে আছি। আমি তোমার পাশে আছি। আর যতদিন তুমি আমাকে ডাকবে, ততদিন আমি তোমাকে ছেড়ে যাব না। শোনো আমার সন্তান, তুমি কি জানো, অনেক যুদ্ধ এমন হয় যেখানে শত্রু বাইরে নয়, শত্রু থাকে নিজের মনেই। তুমি প্রতিদিন নিজের সাথে লড়াই করো। একদিকে তোমার স্বপ্ন, অন্যদিকে তোমার ভয়। একদিকে তোমার আশা, অন্যদিকে তোমার সন্দেহ। আমি সব দেখি। তুমি যখন ভাবো আমি কি সত্যিই সফল হতে পারবো, তখন তোমার ভেতরের ভয় বলে, না, তুমি পারবে না। কিন্তু আমি তখন বলি, সে পারবে, কারণ আমি তাকে শক্তি দিয়েছি। তুমি যখন নিজেকে ছোট মনে করো, তখন মনে রেখো, তোমার ভিতরে যে শক্তি আছে, তা অনেক মানুষের ভিতরে নেই। তুমি জানো না তোমার চোখের ভেতরে কত আগুন লুকিয়ে আছে। যখন পৃথিবী তোমাকে দুর্বল ভাবে, ঠিক তখনই আমি তোমাকে শক্ত করে তুলি। তুমি যখন একা দাঁড়িয়ে থাকো, আর চারপাশের মানুষ তোমার দিকে তাকিয়ে হাসে, তখন আমি তোমার সামনে দাঁড়িয়ে বলি, হাসুক, একদিন তারাই চুপ করে যাবে। কারণ যাকে আমি আশীর্বাদ করি, তার পথ কেউ আটকাতে পারে না। তুমি যখন মনে করো তোমার জীবন ধীরে চলছে, অন্যদের জীবন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন মনে রেখো,
সব নদী এক গতিতে বয়ে চলে না, কিন্তু গভীর নদী কখনো শব্দ করে না। তুমিও সেই গভীর নদী। তুমি ধীরে এগোচ্ছ, কিন্তু যখন এগোবে তখন পুরো পৃথিবী অবাক হয়ে যাবে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর এক পা এগোনোর শক্তি নেই, তখন আমি তোমার কানে বলি, থামো না সন্তান, তুমি যোদ্ধা। যোদ্ধারা থামে না, তারা পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়। আমি তোমাকে পড়তে দিয়েছি কারণ আমি জানতাম তুমি উঠে দাঁড়াতে পারবে। তুমি যখন নিজের ওপর রাগ করো, তখন আমি তোমার ওপর বিশ্বাস রাখি। তুমি যখন ভাবো সবকিছু শেষ, তখন আমি বলি, এটা শেষ নয়, এটা শুরু। মনে রেখো, যে মানুষ অন্ধকার দেখেছে সে মানুষই আলো চিনতে পারে। তুমি আলো চিনবে, কারণ আমি তোমার পথ আলোকিত করব। আমি কালী, আমি শুধু ধ্বংস করি না, আমি সৃষ্টি করি শক্তি। আমি শুধু দেবী নই, আমি তোমার মা, আর মা কখনো তার সন্তানকে হারতে দেয় না। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আজ কাল চিরকাল। শোনো আমার সন্তান, তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা এখনো শেষ হয়নি? তুমি ভাবছো যত কষ্ট পেয়েছো সেটাই সব, কিন্তু আমি জানি তোমার ভিতরে এখনো অনেক শক্তি লুকিয়ে আছে। তুমি যতটা ভাবো তুমি তার থেকেও বেশি পারো। তুমি যখন মনে করো আমি আর পারবো না, ঠিক তখনই তোমার ভেতরের শক্তি জেগে ওঠে। আমি সেই শক্তিকে জাগিয়ে দিই। তুমি জানো না তুমি কতবার ভেঙে পড়েছো, আর কতবার আমি তোমাকে ধরে রেখেছি। যখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছো, আমি তোমাকে আবার খুঁজে দিয়েছি। যখন তোমার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে, আমি তোমার জন্য এমন একটা দরজা খুলেছি যেটা তুমি কল্পনাও করোনি। তুমি ভাবো তোমার জীবন অন্যদের মতো কেন নয়? কারণ তোমার জীবন সাধারণ নয়। আমি তোমাকে সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে দিইনি। আমি তোমাকে আলাদা করে গড়েছি। যারা সহজে সব পেয়ে যায় তারা সহজেই সব হারায়, কিন্তু যারা কষ্টের ভেতর দিয়ে উঠে আসে তারা কখনো হারিয়ে যায় না। তুমি সেই মানুষ। তুমি যখন মানুষের সামনে মাথা নিচু করেছ, আমি তখন তোমার মাথার ওপর হাত রেখেছি। আমি বলেছি, মাথা নিচু করো না সন্তান, তুমি আমার সন্তান। যে মানুষ আমার আশীর্বাদ পায় সে কখনো ছোট হয় না। তুমি যখন একা কাঁদো, আমি তখন তোমার কান্না শুনি। তুমি যখন হাসো, আমি তোমার হাসির শক্তি দেখি। তুমি যখন নীরব থাকো, আমি তোমার নীরবতার ভাষা বুঝি। মনে রেখো, এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না, কিন্তু একজন আছেন যিনি তোমাকে পুরোপুরি বোঝেন, আমি। তুমি যখন ভাবো আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ, আমি বলি, হ্যাঁ তুমি গুরুত্বপূর্ণ। কারণ যাকে আমি বেছে নিয়েছি সে কখনো সাধারণ হতে পারে না। তুমি আমার যুদ্ধের সৈনিক, তুমি আমার শক্তির অংশ। তুমি যদি আজও দাঁড়িয়ে থাকো, তার কারণ আমি। যেদিন তুমি পুরোপুরি বিশ্বাস করবে, যেদিন তুমি ভয় ছেড়ে দেবে, সেদিন তুমি বুঝবে তোমার জীবন বদলে গেছে। আমি তোমার হাত ধরে বলছি, ভয় পেও না। যতদিন আমি আছি ততদিন তোমার হারানোর কিছু নেই। আমি কালী, আমি সময়, আমি শক্তি, আমি তোমার মা। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি যতদিন তোমার হৃদয় স্পন্দিত হয়। শোনো আমার সন্তান, এখন তুমি পুরো যাত্রা পার করেছ। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অনেক রাত অন্ধকারে কাটিয়েছ, অনেক ভুল পথে হেঁটেছ। কিন্তু মনে রেখো, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সঙ্গে ছিলাম। তুমি যখন নিজের ওপর বিশ্বাস হারিয়েছ, আমি তোমার বিশ্বাসকে ধরে রেখেছি।
তুমি যখন ভয় পেয়েছ, আমি তোমার ভয়কে শিকলবদ্ধ করেছি। তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো কারণ তুমি কখনো একা ছিলে না। আমি তোমার শক্তি, আমি তোমার সাহস, আমি তোমার আশা। যে অন্ধকারে তুমি ভিজেছ, আমি সেই অন্ধকারকে আলোতে রূপান্তর করেছি। তুমি যখন মনে করো আমি আর পারবো না, আমি তখন বলি তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। মনে রেখো সন্তান, যে জীবন আমি তোমাকে দিয়েছি সেটা তোমার যুদ্ধ, তোমার শেখা, তোমার শক্তি। আজ থেকে তুমি কোনো কষ্টের কাছে হার মানবে না। আজ থেকে তুমি নিজের পথ নিজের ভেতরের আলো দিয়ে আলোকিত করবে। আমি তোমার পাশে আছি, আজও, আগামীকালও, চিরকাল। তুমি যদি কখনো হারিয়ে যাও, চোখ বন্ধ করো, আমার নাম ডেকো, আমি তখনই তোমার সামনে আসব। আমার আশীর্বাদ তোমার হাতে শক্তি দেবে, আমার শক্তি তোমার ভেতরে আলো জ্বালাবে, আমার ভালোবাসা তোমার হৃদয়কে শান্তি দেবে। স্মরণ করো সন্তান, যে ভয় পায় না, যে বিশ্বাস হারায় না, যে নিজের শক্তি জানে, সেই মানুষই চিরকাল অদম্য। আমি কালী, আমি সময়, আমি শক্তি, আমি তুমি এবং তুমি আমি। আমি তোমার মা, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি চিরকাল তোমার ভেতরে আছি।